শহর থেকে কেউ আসলে পরে খবর নিত, তোমরা আমার মানিকরে এক নজর দেখছো নিগো? মানুষের কইতো তোমার ছেলে তো আজকে মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি, সে তো অনেক বড় অফিসার। মা মানুষের মুখ থেকে সন্তানের কথাগুলো শুনতো আর কান্ত। বাজান রে কেমনি ভুলে গেলি, দুঃখিনী মারে তুই কেমনি ভুলে গেলি? আমি না তোরে নিয়ে এই স্বপ্ন দেখেছি সারা জীবন, কেমনে মারে ভুলে গেলি? মানুষের মুখ থেকে, মানুষের কাছ থেকে বাসার ঠিকানা লইয়া অসুস্থ হয়ে গেছে মা, এক নজর সন্তানকে দেখার জন্য ঠিকানা লইয়া বাসার সামনে হাজির। দরজায় নক করা মাত্রই ছেলে দরজা কইলা দেখে মা। তখন ডাক দিয়া কই, মারি ও মা তুমি কেন আইছ? তোমার চোখ দেখলে পরে আমিও ভয় পাই, আমার বউও ভয় পাবে, তুমি কেন আইছো গো মা? তখন আমি কইছি, বাজান কোন দিন মইরা যাই ঠিক নাই, একটা নজর তোর চেহারাটা দেখতে আইছি। সন্তানের প্রতি মার দরদ শুধু মা জানে, আর কেউ জানে না, ঠিক কিনা জোরে খাও? সন্তানের প্রতি বাবার দরদ শুধু বাবা জানে, আর পৃথিবীর কেউ জানে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ভাইরা আমার, এরপরে সন্তান রে মায় ডাক দিয়ে কই, বাজান আমি থাকতে আসি নাই, ও বাজান আমি থাকতে আসি নাই, এক নজর শুধু দেখতে আইছি। ভালো থাক বাবা, বউ নিয়ে সুন্দরে শান্তিতে দেখো মা, দোয়া করি। এই বইলা মা আবার চলে এসেছে, চোখের পানিটা মহিষা মহিষা, চোখের পানিটা মহিষা মহিষা মা আবার চলে এসেছে। ওই যে কলিজায় ব্যথা পাইছে, সেই ব্যথা থেকে বিছানায় পড়ে গেছে। বাড়িতে এসে সোজা বিছানায়, এই বিছানা থেকে আর উঠে নাই। ওই জমায় পড়লো, আর উঠে না। বেশ কিছুদিন পর গ্রামের বাড়িতে, তার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আইছে। অনুষ্ঠানে আসে মনে মনে ভাবতেছে, কয়েক নিজের গ্রামটা তো পাশের গ্রাম, মারে একটু দেখা যাই। আইছে দেখার জন্য, আইসা দেখে দরজা লাগানো। মা কয়ে ডাক দেয়, কেউ দরজা খোলে না গো। অনেকক্ষণ ডাকাডাকির পর একজন মহিলায় দরজা খুলছে। কে তুমি? আপনি কে? আমি বাড়ির মালিক। তাহলে আপনি বুঝি বাড়ির মালিক? তাহলে আমি আপনারই সম্পর্কের দূর সম্পর্কে একজন ফুফাতো বোন। কি হয়েছে একটু কও, কি হয়েছে একটু কও। আমার মামি এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাবার সময় আপনার কথা বারবার শুধু কইছে, আমার মানিককে এক নজর দেখাইবানি, একটা নজর আমার দেখাইবানি। কিন্তু আমরা আপনার ঠিকানা পাবো কই? আপনার কাছে কে খবর নিয়ে যাবে? কেউ আপনাকে খবর দিতে পারেনি। তবে যাবার সময় আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে, আর কইছে কোনোদিন যদি আমার সন্তান আমার খবর নিতে আসে গো, তোমরা এই চিঠিটা তার হাতে দিও। এই যে নেন আপনার মার হাতের চিঠি,
যুবক বলে আমি চিঠিটা কইলা দেখি মায় লিখছে বাজান কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা চিঠির মাধ্যমে লিখে যায়। মার একটা চোখ ছিল না বিদায় তুমি ঘৃণা করতা, বাসায় পর্যন্ত মারে ঢুকতে দেও নাই, কিন্তু একদিনও মারে তুমি জিগাও নাই চোখটা কেমনে কি হইছে, একদিনও মারে তুমি কও নাই। আমিও নিজের থেকে তোমারে বলি নাই, তবে মরার আগে মায় কয়ে যাই আমার এই চোখটাই তোমার চোখে লাগানো হয়েছে। তোমার যখন শিশুকাল টাইফয়েড জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল, আর ডাক্তার কইছিল এখানে আরেকটা চোখ যদি বসানো না হয় তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে। সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমি মার চোখটা উঠাইয়া তুমি আমার সন্তানরে দিয়ে দাও। ওই তোমার চোখটাই হলো আমি মার চোখ, ওই মার চোখটা না থাকায় তুমি মারে ঘৃণা করতা। এই কথাটা শোনার পর যুবক মাটিতে গড়ায় গড়ায় কান্না শুরু করে দিয়েছে, গড়ায় গড়ায় মাটিতে কান্দে আর কয় মালিক তুমি আমারে মাফ করবাইনি, এত বড় ব্যথা আমি আমার মার কলিজায় দিয়েছি। এজন্য আমার রাসূল কয় যুবক এক নাম্বার হলো মার জন্য বেশি বেশি করে দোয়া করবা, যে দোয়াটা আল্লাহ নিজে শিখাইছে। দুই নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য মুর্তেগানের জন্য বেশি বেশি করে তুমি খরচ করবা। ওয়াজ মাহফিলে আয়োজন করার মাধ্যমে খরচ, মানুষকে খাওয়ানোর মাধ্যমে খরচ, মসজিদে দান করার মাধ্যমে খরচ, গরিব কোনো মানুষকে দান করার মাধ্যমে খরচ। রাসূল কয় তুমি মা বাবার জন্য যখনই তুমি দান করবা, যখনই তুমি কাউকে সাহায্য করবা, যখনই তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। তিন নম্বরে রাসূল বলেন ইনফাযু আতিহিমা মিন বাদিহিমা, মায়া নবী বলেন তিন নম্বর হলো মা বাবার কাছে যদি কোনো মানুষের পাওনা থাকে পাওনা তুমি পরিশোধ করো। কোনো মানুষের পাওনা যদি থাকে, বাবার কাছে কোনো মানুষের পাওনা ছিল, এই পাওনাটা তুমি পরিশোধ করো। যখনই বাবার পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। বাবা কারো হক নষ্ট করেছে, মনে করো তোমার ফুফুদের সম্পদ দেয় নেই, এই সম্পদটা তুমি তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও। বাবা তোমার চাচাদের সম্পদ দেয় নেই, তাড়াতাড়ি করে তুমি ফিরিয়ে দাও। প্রতিবেশীর কোনো জমি তোমার বাবা দখল করে নিয়েছিল ক্ষমতার কারণে, এই জমিটা তুমি তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও। রাসূল বলেন যখনই তোমার বাবা কারো হক নষ্ট করেছিল সেই হকটা তুমি ফিরিয়ে দিবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পাঠিয়ে দিবে। বাবা কারো হক নষ্ট করেছে, সেই হক না ফিরিয়ে দিলে কিয়ামত পর্যন্ত বাবার কবরে আগুন নিভবে না। মানুষের কোনো হক যদি তোমার বাবা দ্বারা নষ্ট হয়ে থাকে আর সেই হক যদি তুমি তারটা ফিরে না দাও, তাহলে কোনো দিন বাবার কবরে আগুন নিভবে না। এমনকি তুমি যদি 10টা গরু জব করে জিয়াফত খাওয়াও, তবুও বাবার কবরে আগুন নিভবে না। কারণ প্রতিবেশীর জমি তোমার বাবাই দখল করে রাখছিল, তোমার ফুফুদের সম্পদ না দিয়া সে খাইতেছে, তোমার ছোট চাচারে সে ঠকাইছে। এমন কোন কাম যদি তুমি জানো তোমার বাবাই করছে, এই বাবা যা আরেকজনের যেটা আনছে এটা তাড়াতাড়ি না ফিরায় দেওয়া পর্যন্ত বাবার নামে তুমি আত্মীয় জব কইরা মানুষ খাওয়াইলো আগুন নিভবে না। ঠিক কিনা জোরে বলেন? যেটা মানুষের হক এটা তুমি দ্রুত ফিরিয়ে দাও যদি বাবার কবরের আগুন নিভাইতে চাও। আজকে তো বাবা তোমার সম্পদ দিয়া গেছে, সম্পদ দিয়ে তো বাপে কবরে গেছে না, এই সম্পদ তুমি সন্তানই দিয়া গেছে। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও আর দরদি সন্তান হও, চাও যে কবরের আগুন নিভত, বাবা এত কিছু দিয়া গেল আর আজকে বাবার কবরের আগুন তুমি নিভাইতে চাও, তাহলে তোমার জানা সত্ত্বে তুমি যদি জানো যে তোমার মায়ায় ফইরই বাবা এই কামটা করছিল, আরেকজনের সম্পদ দখলে আনছিল, বুদ্ধি করে হোক, চালাকি করে হোক, ক্ষমতা দেখাইয়া হোক, জোর দেখাইয়া হোক, তুমি দ্রুত এটা ফেরত দাও। সন্তান হয়ে তাড়াতাড়ি ফুফু তাড়াতাড়ি আসেন, ফুফু
আপনার সম্পদ লইয়া যান। ফুফ না তাহলে ফুফাতো ভাই বোনরে ডাকো, ডেকে বাইরে নেও। কারণ বাবা মারা গেলে পরে সম্পদের বন্টনটা কোনো চেয়ারম্যানে করে না। বাপের সম্পদের বন্টনটা কোনো এমপিও করে না। বাপের সম্পদের বন্টনটা সোজা করছেন কে? নামাজের কিবলা খানায় কাবা, ভালো করে মনে রাখবেন। নামাজের কিবলা খানায় কাবা, আর আমার আপনার জীবনের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জীবন কোন পথে কাটাবো, আমার প্রতিটা কাজ আমি কোন নমুনায় করব, এই ব্যাপারে আমার সামনে নমুনা আমার রসুল। রসুলের গোটা জিন্দিগি আমার জীবনের কাবা, আর নামাজের কাবা, নামাজের কিবলা খানায় কাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নবীর উসিলায় আমরাও দামি হয়ে গেছি। এই নবীর উসিলায় আমরাও দামি। নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী, আর আমরা উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। রাসূল হলেন সকল নবীর মাঝে শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম আমার আপনার নবী। মসজিদে আকসা, ওই যে বর্তমানে ফিলিস্তিনে মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ ইহুদিদের দখলে। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। এই মসজিদ এখানেই মেরাজের রজনীতে আল্লাহ সকল নবীরে জমা করছেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সলক্ষ নবী জমা হয়েছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ ওখানে হাজির করছেন প্রধান অতিথি বানায়া। রসুল ছিলেন প্রধান অতিথি। তারপরে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হয়েছে। রসুল ছিলেন ইমাম, আর সব নবী রসুলের পিছনে ছিলেন মুক্তাদি। সুবহানাল্লাহ। আল্লাহ একবারে বাস্তবও দেখাইছেন, আমার হাবিব তোমাদের ইমাম। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, যিনি সকল নবীগণেরও নবী, যিনি সকল রাসূলগণেরও রাসূল। মূসা নবী একদিন বলে, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আমি তোমার সাথে যেভাবে কথা বলি এভাবে আর কারো লগে তুমি কথা বলবানি। মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। জমিনে বৈশা মূসা নবী কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। মূসা নবী একদিন কয়, মালিক আমি যেভাবে তোমার লগে কথা কই এভাবে আর কেউ কথা কইবনি। আল্লাহ পাক তখন কয়, মূসা তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে। অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যেই উম্মত আমি আল্লাহর সাথে জমিনে বৈশা কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। ওই উম্মত আমার লগে কথা বলবে, মাঝখানে পর্দা না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলা মাত্রই মূসা নবী ডাক দেয়া কয়, মালিক তুমি এটা কি শুনাইছো গো? ও মালিক, এরা কোন উম্মত? একটু জানতে বড় মন চায়, কোন উম্মত এত ভাগ্যবান যারা আল্লাহর সাথে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। তখন আল্লাহ পাক কয়, মূসা এরা হলো আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। আওয়াজ দেয়া করো না সুবহানাল্লাহ। মূসা নবী তখন কই, মালিক আমি তো তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে আইসা, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় কথা কইব, কোন পর্বতে যায় ওরা কথা কইব? আল্লাহ পাক তখন বলতেছে, মূসা এরা কোন পাহাড়ে পর্বতে আসতে হবে না। যখনই আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইব তখনই আমার লগে কথা শুরু হইব। তাহলে নামাজের লগে আল্লাহ কথা কয়, পর্দা ছাড়া নামাজের সাথে আল্লাহ কথা বলে। আল্লাহ পাক আর নামাজের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? জোরে কর, আল্লাহ। শোনো কাল্লা কতটা উম্মতেরা
আমি মূসা কথা বলি অথচ পর্দা আছে, আর উম্মত হয়ে কথা কইব পর্দা ছাড়া। আল্লাহ এই উম্মত আমারে দিল। আল্লাহ মূসা আমার বন্ধুর উম্মত, আর এই উম্মত দামি হইছে আমার বন্ধুর খাতির। সুবহানাল্লাহ। এই উম্মতের এত দাম হইছে, এটা আমার বন্ধুর খাতিরে, তোমারে দিব কেমনে? মুসা নবী কয় আল্লাহ তাইলে আমার নবুয়তি লাগতো না, আমার এই উম্মত বানাই দিল। উম্মত হয়ে যদি তোমার সাথে কথা কই পর্দা ছাড়া, আর আমি নবী হইয়া কথা কই পর্দা আছে, তে আমার নবুয়তি লাগতো না, আমার ওই উম্মত বানাই দিল। আল্লাহ কয় মুসা এটাও হইতো না, তুমি আইছো অনেক আগে, আর আমার বন্ধুর উম্মত জমিনে আইবারও পরে। এভাবে অনেক নবী বনি ইসরায়েলের এই আবদার করছে, কিন্তু আল্লাহ কারো আবদার কবুল করে না। নবুয়তি চায় না, আল্লাহ নবুয়তি চাই না যে উম্মতের এত দাম, তাদের নবী উসিলায় ওই নবী উম্মত আমারে বানিয়ে দিলাও। আল্লাহ কারো আবদার কবুল করে নেই, কিন্তু একজন নবীর আবদার আল্লাহ কবুল করে ফেলছে। একজন নবীর দরখাস্ত কবুল করছে, তিনি বনি ইসরায়েলের পয়গম্বর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, সেই পয়গম্বরের নাম হলো পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। কি আবদার করছেন আর কি আল্লাহ কবুল করছে, এটা শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন, আরো যখন আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, পয়গম্বর দানিয়াল কয় মালিক এমন কোন আবদার আমি করব না গো যেই আবদার তুমি কবুল করবা না। অসংখ্য অগণিত নবী তোমার কাছে আবদার করেছে, তুমি কারো কোনো আবদার কবুল করো নাই। আমি এমন কোনো আবদারও করবো না, তবে এমন একটা দরখাস্ত করবো যেটা তুমি কবুল করতে পারো। আল্লাহ কয় বলো। পয়গম্বর দানিয়াল কয় মালিক ওই নবীর উম্মত আমারে বানায় দেয়া দেও, এই আবদার আমি করি না, করব না। কারণ তুমি এই আবদার নাকচ করে দিয়েছ। তবে তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার মরণের পর আমার দেহটারে তুমি হেফাজত করে রাখো, আমার দেহটারে তুমি সংরক্ষিত করে রাখো। যত বছর লাগে লাগুক, তোমার কুদরতে আমার দেহটারে তুমি সংরক্ষণ করে রেখে দিও। আর ওই নবীর কোন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াইও। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम जलाली सीला नाम मोहम्मद, है नाम जलाली सीला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तुरी में, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। आवाज देखो अल्हम्दुलिल्लाह, आरो जोरे को अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, পয়গম্বর তোমার এই আবদারটা আমি কবুল করলাম। পয়গম্বর দানিয়ালের এই দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। নবীজি এই ভবিষ্যৎবাণী সাহাবীদেরকে শুনাইছেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আমার একজন কোন সাহাবীর হাতে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কাফন দাফন জানাজা হবে, কিন্তু সে কি নাম রাসূল কয় না। আল্লাহ নবী শুধু দূর কইছেন ইরাক বিজয় হবে, আমার একজন সাহাবীর হাতে ইরাক বিজয় হবে। ওই ইরাকের রাজধানী রাজ দরবারে খাস কামরার ভিতরে পয়গম্বর দানিয়ালের দেহটাকে ইনি পাবে এবং ওনার হাতে কাফন দাফন জানাজা হবে। কিন্তু সে কে, কোন সাহাবী? আল্লাহ রাসূল নাম কোন নাই, নবীজি নাম কোন নাই। আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী রাসূল তিনি ব্যক্ত করে গেছেন।
সাহাবায়ে কেরাম তারা সবাই এই কথাটা শুনছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর তিনিও বিদায় নিলেন। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরাক বিজয় হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইরাক বিজয় করেছি তখন নবীর সেই কথাটা আমার কানে বাজে। আমি খুঁজতেছি রাজদরবারের ভিতরে আমি পয়গম্বর দানিয়ালের দেহ মুবারক খুঁজতেছি পাগলের মতো। কারণ আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে, আমার নবীর ভবিষ্যৎবাণীও মিথ্যা হতে পারে না। কারণ রাসূল নিজের থেকে কিছুই কন না, রাসূল যা কন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল বলেন, অতএব আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। পয়গম্বর দানিয়ালের দেহ অবশ্যই ইরাকের রাজদরবারে কোনো খাস কামরায় রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই খাস কামরার ভিতরে যাই ঢুকলাম গো। প্রতিটা কামরা তন্ন তন্ন করে তালাশ করতেছি। খাস কামরা খুঁজতে খুঁজতে আমি একটা কামরা পেয়ে গেলাম। ওই কামরার ভিতরে যাই দেখি একটা কফিন, কফিনের ভিতরে কোনো একজনের লাশ। এর পাশেই দেখতেছি একজন বৃদ্ধ মানুষ, তিনি বসে আছে। এত বৃদ্ধ মানুষ আমি জীবনও কোনোদিন দেখি নেই। চুল দাড়ি শক্ত তার সাদা সাদাই, চামড়াটা ঢিলা হয়ে একদম চোখ পর্যন্ত ঘুরে গেছে। আমি তারে সালামটা দিয়ে জিজ্ঞেস করি, মান হাদা? এই ওই কোনাটা মানে তিনটা পোলা কথা কয়, এরা তুলে দেবেন, এরা উঠাই দেবেন। তোমরা তিনজনে ফাঁক ফাঁক করে বসাই দেন। তুমি সামনে আসো, এরা সামনে বসাই দাও। তিনজনে তিন তিন, একজনে ইমাতা তার একজনে হিমাতা, এবার বসাই দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই বৃদ্ধ মানুষটারে সালাম দিয়ে জিজ্ঞেস করতেছি, মান হাযা? এই কফিনটা কার? এই দেহটা কার? তখনই ওই বৃদ্ধ মানুষটা জবাব দিয়ে কয়, হাযা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ মানুষটা যখন কয় এটা পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ, তখন আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি জীবনে কোনোদিন এত খুশি হই নেই। কারণ আমি একমাত্র নবীর উম্মত যে জীবনে দুইজন নবীর চেহারা দেখছে। একজন হলো আমার নবী, মায়ার নবীকে আমি দেখেছি, আরেকজন হলো পয়গম্বর দানিয়াল, বনি ইসরাইলের নবী পয়গম্বর দানিয়াল। ওনার দেহটাও আমি দেখেছি, ওনার চেহারাটাও আমি দেখেছি। আমি এই মুহূর্তে এত খুশি হয়েছি, জীবনে এত খুশি আর কখনো হই নাই গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালাম, বলেন এখন কি করব? হযরত ওমর বলেন, দেরি করো না, তাড়াতাড়ি করে কবর দিয়ে ফেলো জানাজা পড়া, নইলে মানুষে এসে ভিড় করবে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, যুবক তোমার আমার মর্যাদা দাম আমি নিজে জানি না। আজকে আমরা আমাদের নিজের দাম নিজে জানি না, ঠিক কিনা জোরে কও? আমার আর তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের এত বড় বড় নবীরা আবদার করেছে। আল্লাহ পাক কারো আবদার আল্লাহ কবুল করেন নাই। একমাত্র একজন পয়গম্বরের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। তাও কেমন আনুকা আজগবি দরখাস্ত, আল্লাহ পাক কবুল করেছেন। তুমি আমি যদি এত দামি কিন্তু নিজের দাম নিজে বুঝি না রে। কপাল পেয়েছি অনেক বড়, কিন্তু কপালে সব সইছে না, ঠিক কিনা? আজকে আমার জীবনে নামাজ নাই, আজ আমার জীবনে পর্দা নাই, আজ আমার জীবনে নবীর আদর্শ নাই। অথচ নবীর এত বড় উম্মত, এত দামি উম্মত, তুমি আপনি কেমনে আমার রাসূল কি শিখায় গেছেন শোনো। মায়ার নবী দয়ার নবীর কাছে একজন মদিনার একজন যুবক রাসূলের সামনে এসে হাজির, কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পেরেশান, কান্না আমার থামে না গো নবী। ঘুমাইতে গেলে
চোখের পানিতে বালিশ ভিজে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সান্ত্বনা দেন। আল্লাহ নবী কয়ে বলতেছে, কি পেরেশানি তোমার, আগে শোনাও। কোন নবী গো, আমার মাও নাই, বাবা নাই, মা বাবা দুজন কবরে চলে গেছে। কিন্তু আমার মা আমার বাবা যতদিন দুনিয়াতে ছিলেন আমি দেখেছি গো নবী, কত কষ্ট করে সংসার চলছে। আমার মা কত রাত না খায়া ঘুমাইছেন, বাবা কষ্ট করে করে কল্প কিছু রুজি করেছেন। স্কুলের খরচ যোগাইতে মার কষ্ট হয়েছে, বাবার বড় কষ্ট হয়েছে। আমি রোজগার করা শুরু করে দিয়েছি, পড়ালেখা বন্ধ করে আমি রোজগারিতে লেগে গেলাম। কিন্তু বাপ মা যতদিন ছিলেন আমি টাকার সন্ধান পাই নাই, আমি কোনো অর্থের সন্ধান পাই নাই, ব্যবসা বাণিজ্য উন্নতিও পাই নাই। আমার চোখের সামনেই বাবা মারা গেলেন, আম্মা মারা গেলেন, আমি ভালো করে চিকিৎসা করাইতে পারি নাই। ঈদের দিনে বাবাকে দামি একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই, মারে একটা শাড়ি কিনে দিতে পারি না। আজ আল্লাহ আমারে অনেক সম্পদের মালিক বানাইছি গো নবী, কিন্তু আমার মা নাই, বাবা নাই। আমি এই টাকা দিয়া পয়সা দিয়া কার খেদমত করব? যখন আমার মা ছিল, বাবা ছিল, তখন টাকার সন্ধান পাই নাই, টাকার দেখা মিলে নাই। তখন যদি আমি পয়সা পাইতাম, মাকে ভালো একটা চিকিৎসা করাইতে পারতাম, বাবারে ভালো একটা ডাক্তার দেখাইতে পারতাম, বাবার জন্য ঈদের দিনে দামি একটা লুঙ্গি কিনে দিতে পারতাম। কিন্তু আমি দেখেছি গো নবী, ঈদের দিনে বাবা সিরা লুঙ্গি পরছে আর আমারে নতুন কাপড় কিনে দিছে। ওগো নবীজি, আজকে আমি টাকার বালিশ বানিয়ে ঘুমাই। আজ আমার টাকার অভাব নাই, কিন্তু এই পয়সা দিয়ে আমি কার খেদমত করব? রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না, চোখের পানিতে বালিশ ভিজে যায়। নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, এই টাকা দিয়া পয়সা দিয়া আমি আমার আব্বা আম্মার খেদমত করার সুযোগ আছে? যদিও আমার মা বাবা কবরে শুয়ে রইছি, তবু তাদের জন্য কিছু পাঠাইবার আমার আসেনি। রসুল বলে, যুবক কান্দো না, মার কথা বাবার কথা কইয়া কান্দো না। তুমি তো মা বাবা দুজন পাইছো, বাবারে বাবা কইয়া ডাকছো, কিন্তু আমি রসুল তো জীবনে আব্বা কইয়া ডাক দিতে পারি নাই। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী জানি না, জানি না। বাবা ডাকের ভিতরে কত মজা আমি রসুল জানি না রে যুবক। অতএব আমারে আর কান্দায়ও না, আমারে কান্দায়ও না, কান্দায়ও না। তবে আমি তোমারে কই, 5টা কাম যদি করো তাহলে এখনো তোমার মা বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 5টা কাজ যদি তুমি করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা তোমার বাবা তোমার খেদমত পাইতে থাকবে। এই বইলা মায়ের নবী তিনি ওয়াজটা শুরু করে দিয়েছেন। একজন যুবককে সামনে রেখে রসুল চোখের পানি ধরে রসুল কান্দে আর ওয়াজ করে। আল্লাহর নবীর সামনে একজন শ্রোতা, আর নবী হলেন বক্তা, বক্তাও একজন, শ্রোতাও একজন। আল্লাহু আকবার। এজন্য মাহফিলের সফলতা লক্ষ লক্ষ মানুষ নয়, মাহফিলের সফলতা হলো একজন মানুষও যদি আমলের নিয়তে কথাগুলো লইয়া যায় তাহলে মাহফিল সার্থক। একজন মানুষও যদি তার জীবনে পরিবর্তন নিয়ে আসে, ভুল থেকে ফিরে আসে, সঠিক পথে চলার নিয়ত করে ফেলে, তাহলে আমাদের আশাটা অসার্থক, আপনাদের বসাটা অসার্থক, আয়োজনকারীদের আয়োজন করাটা অসার্থক। আল্লাহু আকবার করে কও। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हाक ले खुदा दा, आती नहीं कुछ काम हाक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद,
ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं, हाँ गद्दार न समझो गम गद्दार नहीं, हाँ फूलों की तो नरम मिजाज अपना है नाज़ुर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ আবারও মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এইবার আসুন মায়ার নবী যে 5টা কাজের কথা বলেছেন, এই 5টা কাম আমরা মন দিয়ে শুনবো এবং মাহফিলের শেষে আমি একজনকে জিজ্ঞেস করব, কোন তো এই 5টা কামের কথা রাসূল কি বলছেন, দেখবো আমি কে সবার আগে বলতে পারে। মনোযোগ কার ছিল একটু দেখবো, খাস করে অন্তর থেকে মুসাফির হয়ে তার জন্য দোয়া করব। খেয়াল করে শুনবেন, সিরিয়াল ঠিক রাখবেন, সিরিয়াল ঠিক রাখবেন। রাসূল বলতেছেন 1 নাম্বার আসসালাতু লাহুমা, রাসূল বলেন 1 নাম্বার, আরবি আপনাদের বলতে হবে না। রাসূল বলেন 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো, যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা সবাই জানিনি, নামাজের ভিতরে শুধু নয়, নামাজের বাহিরেও এই দোয়াটা করব। এই দোয়ার অর্থ হলো আল্লাহ পাক বলতেছে, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা মার জন্য দোয়া করতে চাও, বাবার জন্য কিছু পাঠাইতে চাও, মার জন্য বাবার জন্য যারা দোয়া করবা, দোয়া আমি আল্লাহ শিখাই দিছি। দোয়া তো কবুল করেন কে? যিনি দোয়া কবুল করবেন, ইনি যদি দোয়া শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে ইনি কবুল করব 100%। ফ্যাক্টরির মালিক যদি চাকরি দেয়, হাজারো মানুষজন চাকরির জন্য আবেদন করলো, একজনকে মালিকে যদি যায় কয় আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয়, আমি তোমারে দরখাস্ত শিখাইয়া দেই, মালিক যদি দরখাস্ত শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার চাকরিটা হবে 100% শিওর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করবা, মার জন্য বাবার জন্য দোয়া করবা, কবরে পাঠানোর জন্য, খেদমত পৌঁছানোর জন্য দোয়া আমি আল্লাহ শিখাই দিতেছি। আমি যেভাবে বলি এইভাবে তোমরা দোয়া কইরো। এই কইয়া আল্লাহ পাক কয়, বন্ধু উম্মতকে শিখাইয়া দাও কি, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো আল্লাহ কয়, বান্দা তুই যখন মার জন্য বাবার জন্য দোয়া করবা, কেমনে দোয়া করবা জানোনি? তুমি কই, আল্লাহ আমার আম্মা আব্বার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মারে তুমি মায়া করো, যেভাবে শিশুকালে আমারে আমার বাপ মায় মায়া করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, বান্দা তুই জানোস না শিশুকালে তোর মা তোর বাবা তোর জন্য কি করেছে রে? এই খবর তো তোর নাই। তুই তো বড় হয়ে গেছো, এখন তুমি বড় বেটা, এখন তুমি বড় ব্যবসায়ী, এখন তুমি চেয়ারম্যান, এখন তুমি মেম্বার, এখন তুমি এমপি, তোমার তো এই খবর নেই শিশুকালে মা বাবা তোমার জন্য কি করেছে। অসুস্থ হয়েছ, গভীর রাত, বাবা পাগলের মতো তোমাকে নিয়ে দৌড় দিছে সিলেট ডাক্তারের কাছে যাওয়ার জন্য। গাড়ি পাবে কি পাবে না এই চিন্তা মাথায় ছিল না, পাগলের মতো বাবা তোমাকে নিয়ে দৌড় দিল। অসুস্থ হয়েছ, মা মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তোমার মাথার পাশে দাঁড়ায় ছিল। আল্লাহর কাছে হাত উঠে উঠে শুধু কইছে, মালিক আমার হায়াতটা আমি আমার সন্তানকে দিয়া দিলাম, আল্লাহ আমি মার হায়াত তুমি লয়ে যাও, তবু আবার মালিকের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ আমার হায়াত তুমি লয়ে যাও, আমি বাবার হায়াত তুমি লয়ে যাও, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহকে বান্দা এই আওয়াজটা তোর মনে নেই, কিন্তু এখনো আমি আল্লাহর এই কথাটা মনে আছে। এজন্য তুই যখন মার জন্য বাবার জন্য দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করাই দিই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তুই ইয়াদ আছে, আমার তুই ইয়াদ
দিতেছি। ভাইরা বন্ধুরা, জন্ম মনে রাখো যুবক, সাবধান, মনে রাখো শিশুকালটা যে বাপ মা কেমনে সন্তানের লালন পালন করছে, 100 বার না 200 বারও যদি সন্তান দিন পায়খানা করে, প্রতিবার মা পায়খানা পরিষ্কার করেছে, ভালো করে মা জানে সারাদিনে অনেকবার পায়খানা করব। কোন মা এই কথা কয় না একবারই পরিষ্কার কর, মনে বারবার পরিষ্কার করে লাভ নেই। মা দরদি, মা দরদি, মা দরদি সন্তানের জন্য বারবার পরিষ্কার করেছে। পায়রা বন্ধুরা, আল্লাহ পাক কয় বান্দারি, তোর ওই মা যদি তোর প্রতি এতটা দরদি হয়, আমি আল্লাহ তোর প্রতি আরো 1000 গুণ বেশি দরদি। এজন্য তুইও গুনাহ কইরা যতবার তওবা করবে, ততবারই আমি আল্লাহ তোর এই গুনাহ আর নাপাকটা পরিষ্কার করব। একবারও আমি আল্লাহ কইমু না, আরো যখন তুই গুনাহ করবি তাহলে একবারে তওবা কবুল করমু নে। আল্লাহ কয় না, এমন আমি কই না, যতবার তুমি তওবা করো ততবারই তোমারে পরিষ্কার করি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাকের নাম হলো তাওয়াব। বারবার 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 যিনি তওবা কবুল করে, বান্দা যতবার তওবা করবে আল্লাহ ততবার তওবা কবুল করে। আল্লাহু আকবার বলে কও। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কয়, মায়ের নবী দয়ার নবী ওই যুবকের সামনে নিয়ে রাসূল বলতেছে, যুবক, 1 নাম্বার কাম হলো তুমি তোমার মার জন্য দোয়া করবা, শিশুকালের কথাটা আল্লাহকে ইয়াদ করায় দিবা। ওই দিন আমি পত্রিকার মধ্যে পড়েছি, এক বিশ্ব মা দিবস একটা ঘটনা লিখছে একজন সন্তান নাম পরিচয় না দিয়ে সে লেখছে তার জীবনের কাহিনী। সে কয়, আমি দেখেছি গো সন্তান, কয় আমি যখন একটু বুঝ হওয়ার পরে দেখলাম আমার আব্বা নাই, অর্থাৎ আমার আব্বা আমার জন্মের কিছুদিন পর মারা গেছেন। আমি দেখলাম আমার মার একটা চোখও নাই। মা আমার স্কুলে ভর্তি করলো, মানুষের বাড়িতে কাম করে করে মা আমারে পড়ালেখা করে। মা স্কুলে আমারে দেখতে যায়, চোখ নাই, গর্ত হয়ে আছে, দেখলে বড় ডর লাগে, চোখের দিকে তাকাইলে ডর লাগে। আমার ক্লাসমেটরা কয়, তোর আম্মারে স্কুলে আইতে না করবি, আমাদের দেখলে ভয় লাগে। মারে আমি কইলাম, মা তুমি স্কুলে যাও না। মা কই, বাজান জন্মের কিছুদিন পর তোর আব্বা মারা যাওয়ার কারণে আমার আব্বা আম্মা ভাই বোন আমার অন্যত্র বিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখা স্বামীর বাড়িতে জীবন কাটিয়ে দিব, আমি দ্বিতীয়বার বিয়ে বসবো না। এবার জান তোরে নিয়ে আমার স্বপ্ন, সারাদিন না দেখলে আমি মা থাকতে পারি না। এজন্য দিনে একবার হলো স্কুলে যাইতে হয়। হাই স্কুলেও মা আমার দেখতে আইতো, কলেজও মা আমার দিনে দেখতে আইতো। তারপরে আমি ঢাকা শহরে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমি একটা কোম্পানিতে 12 চাকরি পাইলাম। সেই চাকরির সুবাদে একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হলো। এই সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে ঢাকার শহরে বাসা নিয়ে থাকতে শুরু করলাম। আমি কত বড় নালায়েক, মাকে আমার বিয়ার খবরটা পর্যন্ত আমি দেই নাই। এলাকার মানুষেরা কয়, ভাই রে তুই কি বাড়িতে যাবি না? কয় না, মার চোখ যদি দেখে আমার বউ ভয় পাবে, এজন্য গ্রামে বউ নিয়ে আসবে না। তুই কি দেখতে যাবে না? কয় না। এইদিকে দুঃখিনী মা, শহর থেকে কেউ আসলে পরে খবর নিত, তোমরা আমার মানিকরে এক নজর দেখছো নি গো? মানুষেরা কইতো, তোমার ছেলে তো আজকে মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি, সে তো অনেক বড় অফিসার। মা মানুষের মুখ থেকে সন্তানের কথাগুলো শুনতো আর কান্ত। বাজান রে কেমনি ভুলে গেলি, দুঃখিনী মারে তুই কেমনি ভুলে গেলি? আমি না তোরে নিয়ে এই স্বপ্ন দেখেছি সারা জীবন, কেমনে মারে ভুলে গেলি? মানুষের মুখ থেকে, মানুষের কাছ থেকে বাসার ঠিকানা লইয়া অসুস্থ হয়ে গেছে মা, এক নজর সন্তানকে দেখার জন্য ঠিকানা লইয়া বাসার সামনে হাজির। দরজায় নক করা মাত্রই ছেলে দরজা কইলা দেখে মা, তখন ডাক দিয়া কই, মারি ও মা তুমি কেন আইছো? তোমার চোখ দেখলে পরে আমিও ভয় পাই, আমার বউও ভয় পাবে,
তুমি কেনে আইছো গো মা? তখন আমি কইছি বাজান কোন দিন মইরা যাই ঠিক নাই, একটা নজর তোর চেহারাটা দেখতে আইছি। সন্তানের প্রতি মার দরদ শুধু মা জানে, আর কেউ জানে না, ঠিক কিনা জোরে খাও। সন্তানের প্রতি বাবার দরদ শুধু বাবা জানে, আর পৃথিবীর কেউ জানে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ভাইরা আমার, এরপরে সন্তান রে মায় ডাক দিয়ে কই বাজান আমি থাকতে আসি নাই, ও বাজান আমি থাকতে আসি নাই, এক নজর শুধু দেখতে আইছি। ভালো থাক বাবা, বউ নিয়ে সুন্দরে শান্তিতে দেখো মা, দোয়া করি। এই বইলা মা আবার চলে এসেছে, চোখের পানিটা মহিষা মহিষা, চোখের পানিটা মহিষা মহিষা মা আবার চলে এসেছে। ওই যে কলিজায় ব্যথা পাইছে, সেই ব্যথা থেকে বিছানায় পড়ে গেছে। বাড়িতে এসে সোজা বিছানায়, এই বিছানা থেকে আর উঠে নাই। ওই জমায় পড়লো, আর উঠে না। বেশ কিছুদিন পর গ্রামের বাড়িতে, তার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আইছে। অনুষ্ঠানে আসে মনে মনে ভাবতেছে কয়েক নিজের গ্রামটা তো পাশের গ্রাম, মারে একটু দেখে যাই। আইছে দেখার জন্য, আইসা দেখে দরজা লাগানো। মা কয়ে ডাক দেয়, কেউ দরজা খোলে না গো। অনেকক্ষণ ডাকাডাকির পর একজন মহিলায় দরজা খুলছে। কে তুমি? আপনি কে? আমি বাড়ির মালিক। কো তাহলে আপনি বুঝি বাড়ির মালিক? হ। তাহলে আমি আপনারই সম্পর্কের দূর সম্পর্কে একজন ফুফাতো বোন। কি হয়েছে একটু কও, কি হয়েছে একটু কও। আমার মামি এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাবার সময় আপনার কথা বারবার শুধু কইছে, আমার মালিককে এক নজর দেখাইবানি, একটা নজর আমার দেখাইবানি। কিন্তু আমরা আপনার ঠিকানা পাবো কই? আপনার কাছে কে খবর নিয়ে যাবে? কেউ আপনাকে খবর দিতে পারেনি। তবে যাবার সময় আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে, আর কইছে কোনোদিন যদি আমার সন্তান আমার খবর নিতে আসে গো, তোমরা এই চিঠিটা তার হাতে দিও। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক বলে আমি চিঠিটা কইলা দেখি, মায় লিখছে, বাজান কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা চিঠির মাধ্যমে লিখে যায়। মার একটা চোখ ছিল না বিদায় তুমি ঘৃণা করতা, বাসায় পর্যন্ত মারে ঢুকতে দেও নাই। কিন্তু একদিনও মারে তুমি জিগাও নাই চোখটা কেমনে কি হইছে, একদিনও মারে তুমি কও নাই। আমিও নিজের থেকে তোমারে বলি নাই, তবে মরার আগে মায় কয়ে যাই, আমার এই চোখটাই তোমার চোখে লাগানো হয়েছে। তোমার যখন শিশুকাল টাইফয়েড জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল, আর ডাক্তার কইছিল এখানে আরেকটা চোখ যদি বসানো না হয় তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে। সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার চোখটা উঠাইয়া তুমি আমার সন্তানরে দিয়ে দাও। ওই তোমার চোখটাই হলো আমি মার চোখ,
ওই মার চোখটা না তাকায় তুমি মার ঘৃণা করতা। এই কথাটা শোনার পর যুবক মাটিতে গড়ায় গড়ায় কান্না শুরু করে দিয়েছে। গড়ায় গড়ায় মাটিতে কান্দে আর কয়, মালিক তুমি আমারে মাফ করবাইনি, এত বড় ব্যথা আমি আমার মার কলিজায় দিয়েছি। এজন্য আমার রাসূল কয়, যুবক এক নাম্বার হলো মার জন্য বেশি বেশি করে দোয়া করবা, যে দোয়াটা আল্লাহ নিজে শিখাইছে। দুই নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য মুর্তেগানের জন্য বেশি বেশি করে তুমি খরচ করবা। ওয়াজ মাহফিলে আয়োজন করার মাধ্যমে খরচ, মানুষকে খাওয়ানোর মাধ্যমে খরচ, মসজিদে দান করার মাধ্যমে খরচ, গরিব কোনো মানুষকে দান করার মাধ্যমে খরচ। রাসূল কয়, তুমি মা বাবার জন্য যখনই তুমি দান করবা, যখনই তুমি কাউকে সাহায্য করবা, যখনই তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। তিন নম্বরে রাসূল বলেন, ইনফাযু আদিহিমা মিন বাদিহিমা, মায়া নবী বলেন তিন নম্বর হলো মা বাবার কাছে যদি কোনো মানুষের পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করো। কোন মানুষের পাওনা যদি থাকে, বাবার কাছে কোনো মানুষের পাওনা ছিল, এই পাওনাটা তুমি পরিশোধ করো। যখনই বাবার পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। বাবা কারো হক নষ্ট করেছে, মনে করো তোমার ফুফুদের সম্পদ দেয় নেই, এই সম্পদটা তুমি তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও। বাবা তোমার চাচাদের সম্পদ দেয় নেই, তাড়াতাড়ি করে তুমি ফিরিয়ে দাও। প্রতিবেশীর কোনো জমি তোমার বাবা দখল করে নিয়েছিল, ক্ষমতার কারণে এই জমিটা তুমি তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও। রাসূল বলেন, যখনই তোমার বাবা কারো হক নষ্ট করেছিল, সেই হকটা তুমি ফিরিয়ে দিবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। বাবা কারো হক নষ্ট করেছে, সেই হক না ফিরাইয়া দিলে কিয়ামত পর্যন্ত বাবার কবরে আগুন নিভবে না। মানুষের কোনো হক যদি তোমার বাবা দ্বারা নষ্ট হয়ে থাকে, আর সেই হক যদি তুমি তারটা ফিরে না দাও, তাহলে কোনো দিন বাবার কবরে আগুন নিভবে না। এমনকি তুমি যদি 10টা গরু জব করে জিয়াফত খাওয়াও, তবুও বাবার কবরে আগুন নিভবে না। কারণ প্রতিবেশীর জমি তোমার বাবায় দখল করে রাখছিল, তোমার ফুফুদের সম্পদ না দিয়া সে খাইতেছে, তোমার ছোট চাচারে সে ঠকাইছে। এমন কোন কাম যদি তুমি জানো তোমার বাবাই করছে, এই বাবা যা আরেকজনের যেটা আনছে এটা তাড়াতাড়ি না ফিরায় দেওয়া পর্যন্ত বাবার নামে তুমি আত্মীজব কইরা মানুষ খাওয়াইলো আগুন নিভবে না। ঠিক কিনা জোরে বলেন? যেটা মানুষের হক, এটা তুমি দ্রুত ফিরিয়ে দাও যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও। আজকে তো বাবা তোমার সম্পদ দিয়া গেছে, সম্পদ দিয়ে তো বাপে কবরে গেছে না, এই সম্পদ তুমি সন্তান দিয়া গেছে। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও আর দরদি সন্তান হও, চাও যে কবরের আগুন নিপ্ত, বাবা এত কিছু দিয়া গেল, আর আজকে বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও, তাহলে তোমার জানা সত্ত্বে তুমি যদি জানো যে তোমার মায়ায় ফুইরই বাবা এই কামটা করছিল, আরেকজনের সম্পদ দখলে আনছিল, বুদ্ধি করে হোক, চালাকি করে হোক, ক্ষমতা দেখাইয়া হোক, জোর দেখাইয়া হোক, তুমি দ্রুত এটা ফেরত দাও। সন্তান হয়ে তাড়াতাড়ি কো, ফুফু তাড়াতাড়ি আসেন, ফুফু আপনার সম্পদ লইয়া যান। ফুফ না তাহলে ফুফা তো ভাই বোনরে ডাকো, ডেকে বাইরে নেও। কারণ বাবা মারা গেলে পরে সম্পদের বন্টনটা কোনো চেয়ারম্যানে করে না, বাপের সম্পদের বন্টনটা কোনো এমপিও করে না। বাপের সম্পদের বন্টনটা সোজা করছেন কে? মাথে না বাইরা, সম্পদ বন্টন করছেন কে? আল্লাহ। অতএব ভাই কদ্দুর পাবে, বইনে কদ্দুর পাবে, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। অতএব বইনের সম্পদ আপনি দখলে নিয়েন না। বোনরে এই কথা কইয়া যে বেড়াইতে আইবি না, সম্পদ নিলে বেড়াইবি কেমনি? তাহলে বোঝা গেল কোথাও বেড়াইতে গেলে আগে জমি রাখতে হয়। আপনি যে বইনের বাড়িতে বছরে একবার দুইবার যান, বইনের বাড়িতে বইনে দেখার লাগে, এক পুটলা মিষ্টি লইয়া যান গা, জমি রাখছেন কয়েকের? জমি রাখছেন নি? দুস্তের বাড়িতে বেড়ানি যায়, বেড়াইতে গেলে কি আগে জমি রাখন লাগে নাকি? রাখন না কেন? তাইলে যে সমস্ত ভাইয়েরা বোনদেরকে এই কথা কয়, তুই যে বাবার সম্পদ নিয়ে যাইবি, তুই কি বেড়াইতে আইবি না? এটা বহুত বড় বাটফারি,
এটা বহুত বড় বাটপারি, ভালো করে ইয়াদ রাখবেন। আবার কিছু ভাই আছে হুজুর নেয় না তো বইনে নেয় না, আপনি দেওয়ার মতো দিলে নিল নেই, আপনি অর্ধেক দিবেন, এক হাত দিয়ে নিবে নিবে নিবে, আর এখান থেকে নিবে আর বাম হাত দিয়ে টানে। তো বইনে এটা বুঝে না, বইনে এটা বুঝে তো, বইনে বুঝে তো। আমার ভাইয়ে তো মন খুললে দিতেছে না, বাড়ির কাছ থেকে যদি নিয়ে যাইগা যাইমো কই বেড়ানির জায়গা তো আমার বাইর বাড়ি হই, বছরে একবার যদি বাইরে না আনে তাইলে তো, কারণ মেয়েরা বাপ স্বামীর বাড়ি যতই থাকুক, যত সম্পত্তি থাকুক, বাপের বাড়ি গরিব হইল ই মায়া কোনোদিন অন্তর থেকে বলতে পারে না। বুড়া বসে আমার শাশুড়ি কখনো বাপের বাড়ি যাইবার লাগি ভাগল, বুড়ো গেছেন 80 বছর, বাপের বাড়ির কথা শুনলে পরে কি ভাই না আমি চা খাই না বাজে সময়, আমি কইছি নি চা দেন আমারে। এ কথা হইল যে মহিলারা কখনো কখনো এই কথা কয় না যে বাপের বাড়ি মায়া বলতে পারে না। এজন্য আপনি দেওয়ার সময় এইভাবে দেন, তুমি নিলে নিবা না নিলে নাই। এই যে আমার আব্বার সম্পত্তি 5 লাখ টাকা তোমার বাটো বর্ষের নেও, আত বুঝে দিয়া দেও। এর পরেও যদি বই না কয় ভাই পাইছি আমি বুঝে পাইছি ভাইয়া তোমারে দিলাম, ভাইয়া এই কাম লাগাইলিও আমার লাগে না, এরম যদি হয় তাই লেগে তুমি খুশি মনে নিলাই। আর দিবার সময় নিবে নিবে এটা করলে কোনোদিন নিত না। আর বই নইটা হাসরের মাঠে গেছো, আল্লাহ আমার কিজাত দেওয়াটা দিছে আমার বাইরে জিগান্ত, এক হাত দিয়ে দেয় আর এক হাত দিয়ে টানে। আল্লাহ আমার বাইয়ে কিজাত দেওয়াটা দিছে একটু জিগান্ত, তখন আল্লাহ খবর দেখি দেওয়ার সময় কি চিত্রটা ছিল, আল্লাহ ভিডিও ছাড়বো। আমরা ভিডিও দেখি না, তখন আল্লাহ ভিডিও ছাড়বো। আল্লাহ কইব এই দেখা তো জমিন, হে বন্যে কিবা হাত ছিল এটা একটু আমি আল্লাহ দেখতাম, তখন ভিডিও আকারে আপনার সামনে দেখাইব, আপনি এক হাতে যে দেন আর এক হাতে না করেন। কোনো কিছু আল্লাহর সামনে গোপন রাখা কোনোদিন সম্ভব না। সাবধান, এই সমস্ত কাজ করবেন না। সম্পদ দিয়ে যেতেছেন সন্তানরে, এই সন্তানে আপনার এটা তো আদায় নাও করতে পারে, সন্তানের প্রতি, সন্তানের বাবার প্রতি দরদ দিয়ে যদি না দেয়, যে সারা জীবন আগুনে জ্বলন লাগবো কবরে। বছরে বছরে সন্তানে মানুষে দেখাইবার লাগে গরু জব করবো 10টা, আর পাবলিক আইয়া কইব মরিচ কম হয়েছে, তেল বেশি হয়েছে, জাল বেশি হয়েছে। আর কবরে আপনার আগুন জ্বলতেছে ঠিকই। আগুন যদি নিবাইতে হয়, আল্লাহ রসুল বলে আগে ফাওনা পরিশোধ করো বাপ মার। কষ্ট পাইতেছেন আপনারা? কি ভাই কষ্ট পাইতেছেন? কইবেন হুজুরে ওয়াজ করতেছে না, আমরা রে কিতা কইতেছে বুঝলাম। এই কথাগুলো শোনা দরকার আছে না নাই? কারণ এগুলো আমাদের রূপ। বাইতাকে বিদেশ আপনারে বিশ্বাস করে টাকা দিছে, আর আপনি খারবারটা করছেন কিতা? বিদেশি বাইর টাকা দিয়ে সম্পদ রাখছেন ঠিক, তলে তলে সব আপনার নামে। এরকম রেকর্ড আছে না নাই? জোর এখন ফিটো তেল দে যাই কবরও, বালা করে তেল লাগাইয়া কবরে যাই। কাফনও জড়াইবার আগে ফুয়া ফন্ডে কইও বাজান কাফনও ঢুকাইবার আগে আমার ফিটো একটু তেল লাগাই দিস বালা করে। কারণ আল্লাহ নামাজ একক তো মাফ কাজা করে লিছেন, আল্লাহ মাপ দিয়ে দিব। আল্লাহ রহমান আল্লাহ রহিম, এহক তো নামাজ কাজা হয়েছে, আপনার 2 ওয়াক্ত কাজা হয়েছে, না ওই 1 মাসই কাজা হয়েছে সারা জীবনে। আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ মাফ করে দিব। কিন্তু ওই বাইরে ঠগাইছো, বন্যে ঠগাইছো, আরেকজন প্রতিবেশীরে ঠগাইছো, অমুকজনরে ঠগাইছো, আল্লাহ পাক কখনো এটা মাপ দিবে না। কারণ এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। আর বান্দার হক আল্লাহ কখনো মাপ দেয় না। আল্লাহ সুজা সাপটা করবো, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। যার সাথে তুই ঘটাইছো তার কাছ থেকে মাফলো। হাসরের মাঠে আপনার বোনে আপনারে মাপ দিবে না, হাসরের মাঠে ভাই বাইরে মাপ দিবে না। ফাও ফইরা থাকবা বাইর, এরপরে লাত্তি মারবো, খবর চিনি না। বোর কাবিন দিছেন না, আমাদের সমাজ এটা আরেকটা রূপ। বিয়ার সময় 10 লাখ টাকা কাবিন লেখায় তো আগে, এর দিবার ক্ষমতা নাই 50,000। কাবিন লেখায় 10 লাখ, আর এই কাবিন লইয়াই কবরে যায়। হাসরের মাঠে মামলা রেডি বোর তরফ থেকে। যে বউরে বছরে বছরে কাপড় দিছেন, সোনা দিছেন, অলংকার দিছেন, এই বোর মামলা হাসরের মাঠে গিয়া দেখবা রেডি, কাবিনের টেকার মামলা। তখন কইবা বিবি গো সোনানো দিলাম, কইব বাবা সোনার হিসাব বাদ, আগে আমার কাবিনের হিসাব দেও। 10 লাখ লেখা ইসলাই কেন? এজন্য যুবক
সাবধান, যদ্দুর দিতাই পারো অদ্দুর লেখাও। কিন্তু কিতা কইম আপনাদের সিলেটি হলডে লন্ডনী কন্যা যদি হইতে তো 30 লাখ কাবিন দেখবারে হামে এমন দেওয়া দে। আর কিতা এই এত টাকা কাবিন কেনে দিছ? দুধ পেটে দেওয়ান লাগে না। এটা আমার সমাজের মশলা, কি জাত মশলা লই আমরা আটি। এই এত টাকা তুই কাবিন দিস কেমনে? কাবিন লেখলে কেমনে? তুই দিবে কেমনে? দুধ পেটে দেওয়ান লাগে না, খালি লেখলেই চলে। কাবিনের টাকা খালি লেখলেই চলে না দেওয়ান লাগে? অগলে মাতে না, বোঝা যায় রুগী আছে। অগলে মাতুন না। কাবিনের টাকা লেখন না দেওয়ান? জোরে খাও, লেখন না দেওয়ান? দেওয়ান, নাইলে বউর মামলা রেডি। বিন্দু পরিমাণ মায়া দেখাইতো না বই, কইব আগে আমার কাবিনের টাকা দেও। কাবিনের টাকা হাসরের মাঠে পাইবাই তুমি, টাকা তো চলেও না। হাসরের মাঠে চলে নাকি? এই জন্য তোমার হজের সব, উমরার সব, নমাজের সব, দান সৎকার সব, রোজার সব, সব এবার দিতে 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 তুমি খালি আব্দুল্লাহ। তখন কইব আল্লাহ আমার দিন নাই কোনটা। তো আল্লাহ পাক কইব কোনটা না থাকলে ঠিকানা তো জাহান্নাম, জাহান্নামে যাও। জন্য আল্লাহ রসুল কয় তোমাদের মাঝে দুনিয়াতে যার টাকা পয়সা নেই এ গরিব না, সবচেয়ে গরিব হইলে হে নেকুলিয়ে উঠছিল অনেক আল্লাহর দরবারে, কিন্তু মানুষের হক দিতে দিতে হে নিঃস্ব, কুস্তা নাই, কোনটা নাই, এ হইল তোমাদের মাঝে সবচেয়ে বেশি গরিব আর অসহায়। ঠিক কিনা জোরে কম? এই জন্য আমার পায়রা বন্ধুরা এবার একটু মনোযোগ, আরেকটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কয়টা আমলের কথা কইছি? 3টা। 1 নাম্বার হলো রসুল বলেন বাপ মার জন্য বেশি বেশি দোয়া। 2 নাম্বার হলো বাপ মার জন্য দান সৎকা। 3 নাম্বার রসুল বলেন বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করা। এইবার শেষের 2টা শুনেন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ রসুল বলেন 4 নাম্বার হলো মা বাবার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও রে যুবক, ও সন্তান, যদি তুমি তোমার মা বাবার কবরে খেদমত তুমি পাঠাইতে চাও, তাহলে 4 নাম্বার হলো রসুল বলেন তোমার মার বন্ধু বান্ধব কারা আছে দেখো। মা, তোমার মার রক্তের মানুষ কারা কারা আছে দেখো। বন্ধু বান্ধব না, তোমার মা রক্তের মানুষ কারা কারা আছে দেখো। বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো। বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফা ফুফি, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। রসুল বলেন যদি বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, তাহলে বাবার রক্তের মানুষের খোঁজ খবর নেও, চাচার খোঁজ খবর নেও, ফুফুর খোঁজ খবর নেও, চাচাতো ভাই বোনের খোঁজ খবর নেও। টেলিফোনের মাধ্যমে যদি চাচারে ফোনটা দিয়ে কও চাচা কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন কবরে বাবারে তুমি ফোন লাগাইছো। বাবার রক্তের মানুষ, ফুফুরে তুমি 1000 টাকা দিছো, একটা শাড়ি দিছো, বাবা নাই কিন্তু বাবার রক্তের বোন রয়েছে। রসুল কয় যেন বাবার কবরেই তুমি এই হাদিয়াটা পাঠায় দিছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে তুমি মাথা খেলায় বাইর করো, খবর নাও, তালিকা তৈরি করে ডায়েরিতে নামগুলা উঠাও। ডান পাশে তুমি নাম্বারটা উঠায় রাখো। মাসে একবার হলো ওই নাম্বারে ফোন দিয়ে জিগাও, খালারে জিগাও, খালা তো ভাই বোনরে জিগাও কেমন আছো তোমরা, খালা গো তুমি কেমন আছো। আল্লাহ রসুল কয় তুমি মা রক্তের মানুষের যখন ফোন দিয়ে খবর নিয়েছ, সাথে সাথে এই খবরটা আল্লাহ মার কবরে পৌঁছায় দেয়। এজন্য বাইরা বন্ধুরা মনে রাখবা, খালি মানুষে খাওয়ানি না, মানুষে তো খাওয়াইবা, গরু জব করবা, কিন্তু মা রক্তের মানুষ, বাবা রক্তের মানুষের খোঁজ খবর তুমি যত বেশি নিবা, তত বেশি কবরে বাপ মায় শান্তি পাইব, তত বেশি কবরে বাপ মায় শান্তি পাইব। এজন্য আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নিজে যদি কোটিপতি হয়ে যায়, নিজে যদি লন্ডনী হয়, নিজে যদি আমেরিকানি হয়, তাহলে চাচাতো ভাই যদি গরিব হয়, রিক্সা চালায়, তাহলে মানুষের সামনে তারে পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না, যদি গরিব কোনো রক্তের মানুষ হয়। অথচ আল্লাহ রসুল কয়
বাবার কবরে ফাটাইতায় এটা আসনিরা কয় আব্বারে ফাটাইতাম, আব্বার কবর আমি ফাটাইতাম। রসুল কয় তৈলে ওই স্বাস্থ্য বাইটা যেটা রিক্সা চালায় এটা 500টা টাকা দেও, এই টাকাটা স্বাস্থ্যর বাইরে দিছো না, যেন তুমি বাবার কবরেই পাঠিয়ে দিছো। আল্লাহ রসুল বলেছেন। চিন্তা করছেন নবীজির ওয়াজটা কি? আল্লাহ রসুল এত দামি একটা ওয়াজ করতেছেন, রসুলের সামনে শ্রোতা কয়জন? জোরে জোরে জোরে। অথচ আজকে আমাদের রসুলের এই ওয়াজ আমরা সারা দুনিয়ার মানুষে শুনতেছি, ঠিক না? কোটি কোটি মানুষ শুনছে, শুনতেছে, শুনবে। অথচ রসুল যখন এই ওয়াজটা করেছেন তখন রসুল একজন যুবকের সামনে রেখে এই ওয়াজটা করেছেন। রসুল কথা কন নাই চলো মসজিদে নববীতে যাই, এখানে আমার অনেক সাহাবী আছে, আরো সবাই আমি একটা ওয়াজ শোনাই। আল্লাহ রসুল এইভাবে কয়ে তারা মসজিদে আনেন নাই। রসুল চিন্তা করছেন সে কোন দিল নিয়ে আমার সামনে আসছে, কেমন চাহিদা লইয়া আমার সামনে আসছে, কেমন তলব লইয়া আসে আমার দরবারে আসছে। রসুল দেখতেছেন তার দিলটা খাঁ খাঁ করতেছে কিছু কথা শোনার জন্য। আল্লাহ রসুল তার দিলের হালতের দিকে বুঝা রসুল তারে একা লইয়েই ওয়াজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ওয়াজের সার্থকতা হলো কে শ্রোতারা কেমন দিল নিয়ে বসছে, এটা হলো ওয়াজের সার্থকতা, এটা হলো ওয়াজ কোরআনের সার্থকতা। এখানে হলো সফলতা, কে কেমন দিল নিয়ে বসছে, কে কেমন আগ্রহ নিয়ে বসছে, এর উপরে মাহফিলের সার্থকতা। 5 নম্বর আমলটা শুনেন। রাসূল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নাম্বার হলো তোমার বাবা তোমার মার কারা বন্ধু বান্ধব তাদের খোঁজ খবর তুমি নেও। বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব কারা আছে তাদের খবর তুমি নেও। বাবা দুনিয়াতে যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা করো। বাবা দুনিয়াতে যাদের সাথে বইয়া চলতো, মাঝে মাঝে চা খাইতো, তোমার বাবার সাথে তুমি তাদেরকে গল্প করতে দেখতা, তাদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা করবার কইবা চাচা একটা চা খাইয়া যান, চাচা একটা পান খাইয়া যান। চাচা আব্বা থাকতে কত আমাদের বাড়িতে আপনি আসছেন, এখন তো আসেন না। আব্বা থাকলে তো আসতেন, চাচা একটা পান খাইয়া যান কইয়া বাড়িতে নিয়ে গেলা। ঈদের দিনে তুমি বাবার বন্ধুর একটা লুঙ্গি কিনা দিলা। রসুল কয় বাবা যাদের সাথে চলতো তাদেরকে তুমি যা দিবা এটা তুমি তার বন্ধুরে দিছো না, যেন তোমার বাবার কবরেই তুমি পাঠায়া দিছো। মা দুনিয়াতে নাই কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতো ওই মার বয়সের মহিলা দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইরো। মার বয়সের মহিলা দেখলে, বাবার বয়সের পুরুষ দেখলে পরে তাদেরকে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইরো, তাহলে তোমার খেদমতটা আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিব। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় নবীজি খানা খাইতে বসছেন। অনেকগুলি রুটি রাসূলের সামনে হাজির করা হলো। আম্মা জান মায়ার নবীকে নিয়ে খানা খাইতেছেন। হঠাৎ করে দেখেন নবীজি খানা খাইতে পারেন না। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, রাসূলের গলাটা যেন শুকায় আসতেছে। আল্লাহর নবীর দেখে আম্মা জান ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? রাসূল কয় আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী ছিল আমার খাদিজা। আমার খাদিজার সামনে আমি এতগুলি রুটি নিয়ে কখনো হাজির হতে পারি নাই গো আয়েশা। আজকে যতগুলি রুটি তুমি আমার সামনে হাজির করেছো, অথচ আমার খাদিজা ছিল আরবের সবচেয়ে ধনী নারী। আল্লাহু আকবার। সকল সম্পদ তিনি রাসূলের কাছে দিয়া দিয়েছেন। আল্লাহর নবী এক মুহূর্তের মধ্যে সব সম্পদ মক্কা মদিনায় বন্টন করে দিয়ে দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি শুধু মক্কার ব্যবসায়ী ছিলেন না, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ওনার বিভিন্ন দেশে ব্যবসা ছড়ায় ছিল, বিভিন্ন দেশ নিয়েছিল ওনার ব্যবসা। মক্কার জমিনে এমন কোনো মানুষ নেই ইনার দান খায় নেই, ইনার সদকা খায় নেই। এই আম্মা জান রাসূলের কাছে যখন বিয়ের প্রস্তাব দিয়েছেন, রাসূল বলেন আমি রাজি আছি, শর্ত আছে। কি শর্ত? রাসূলকে আপনার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে। আম্মা জান তিনি তখন বলেন আমি এক পায়ে রাজি। আল্লাহু আকবার। রাখো আমি এক পায়ে রাজি, সব সম্পদ আমি দান করে দিব। রাসূলকে আমার ভাঙ্গা করে টাকা লাগবে, কয় তাও আমি রাজি। রাসূলকে এক বেলা খাবেন
আর 3 বেলা খাওয়া যাবে না, একদিন খাবেন 3 দিন উপবাস থাকবেন। আম্মাজান কয় সব শর্ত আমি মানতে রাজি, তবু আপনারে চাই। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিগে যুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মিগে যুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসু মিরুখসারায়ে আহমদ কাতারান্নুম, والفجر में गे सुबह रिसालत की बशारत, والعصر में गे दौर नबूवत की बशारत, हर फूल में गे रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेदकद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আম্মাজান যখন রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবীজি তখন বলেন, আয়েশা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। তখনই রাসূল কয়, আয়েশা আমার খাদিজার একটা রুটি দিয়ে আসো। আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শুয়ে রইছে, রুটি কেমনে দিব? সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রশ্নটা কি বুঝছেন? রাসূলকে আমার খাদিজার একটা রুটি দিয়ে আসো। আম্মাজান বলে, আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়ামো কেমনে? আম্মাজান খাদিজাতুল কুবরার কবর কোথায়? মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা, মদিনার জান্নাতুল বাকি। মদিনা শরীফে জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবী শুয়ে আছেন। এখানে সবারই কবর, আম্মাজানরারও কবর, কিন্তু একমাত্র রসুলের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ইসলাম সারা বিশ্বে প্রচার প্রসারের পিছনে যার সবচেয়ে বেশি অবদান, ওনার কবর জান্নাতুল মুআল্লায়, মক্কা শরীফের কবরস্থানে। আমি গেছি সেখানে দেখলাম ওনার কবরের পাশেই রসুলের চাচা আবু তালিবের কবর। আবু তালিব তো কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু রসুলকে অনেক সহযোগিতা করেছেন, মায়া করেছেন। যতদিন তিনি ছিলেন রসুলের গায়ে টোকা দেওয়ার সাহস মক্কার কোনো বেঈমানি করে নেই, এতটা সাপোর্ট করেছেন। আবু তালিবের কবরও এই মক্কা শরীফের কবরস্থানে, আর এর পাশেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আমার এখনো মনে পড়ে একটা ঘটনা। আমি যখন কবরটা জিয়ারত করতেছি, আমার এক বন্ধু সে বলতেছে, কার কবর? তো আমি বললাম যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুবরা কই নেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কইছি এতটুকু। তো আমার পাশে একজন সৌদি মতো আমার আরবিতে জিজ্ঞেস করতেছে, কি কইছো? আমি কইছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন কইতেছে, তুমি খাদিজা বললা শুধু, কুবরা কেন বলো নাই? কোবরা মানে মহিয়সী নারী। আল্লাহু আকবার, জোরে বলেন। মহিয়সী, মহান, মহান যেটা আমরা বলি না মহান বীর, মহান নেতা। তুমি এই আম্মাজানের নামের শেষে কোবরা কেন বলো নাই? তুমি আলেম না? আমি বলছি জি। তুমি ভুল কেন করেছো? আমি তার কাছে সরি বলতে বাধ্য হয়েছি। সেদিন থেকে আজও পর্যন্ত আমার এই কথা কানে বাজে। কেন সে বলেছিল? তখন ইতিহাস পড়ি, নিজেও তখন ভাবছি, দেখছি, পড়ছি আর শুনছি, আম্মাজানের জীবনী পড়ছি আর চোখ দিয়ে পানি আইছে। এই নারীটার নামের পিছনে কে আছে এমন যে কোবরা লাগাবে না? কার এত সাহস কোবরা লাগাবে না? মহিয়সী নারী, মহান নারী, কে বলবে না এমন যে তার জীবনী জানে? আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন যেই মাত্র আল্লাহ রসুল বলছেন আমার খাদিজার একটা রুটি দিয়ে আসো, আম্মাজান বলে, উনি তো কবরে, কেমনে রুটি দিব? রসুল বলে, আয়েশা জানো না আমার খাদিজার বান্ধবী নাফিসা দুনিয়াতে জীবিত আছে, নাফিসার একটা রুটি খাওয়াইলেই আমার খাদিজারের রুটি খাওয়ানো হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যই বলছি, বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আজকে আপনাদের মুর্দেগান ইসালে সব উপলক্ষে মাহফিল। এই মুর্দে কবরস্থানে কতজনের মা, কতজনের বাবা শুয়ে রয়েছে, হ্যাঁ, কতজনে আপন প্রিয়জন শুয়ে রয়েছে। তাদের জন্য আমরা কি পাঠাবো? এই 5টা আমল পারবেন একজনে বই কইতে? সবার আগে একজন যারা